আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আমার বিছানাপত্রের কি কন্ডিশন। আজকে ঘুমাইতে ঘুমাইতে মা মেয়ের রাত 2টার মতো বাজছে, আবার সকাল 6টা বাজে উঠে পড়ছি। উঠে রান্না বান্না করে একটা কাজ করতেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে আর একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখেন আমার মামুনিটার কিন্তু অনেক জ্বর। রাত 4:30 বাজে ওষুধ খাওয়াইছি, এত পরিমাণ জ্বর আসছিল। এখানে দাঁড়াতো। এই যে দেখেন তার বাবা তার জন্য ফিতা নিয়ে আসছে, আরো ফিতা আছে। উরি বাবা, রেড কালার, হোয়াইট কালার, আর এই যে পিঙ্ক কালার দেখেন একটা আনছে। তো 3 ধরনের ফিতা আনছে। তার বাবা কয়দিন ধরে বলতেছে মেয়ের জন্য চুলের ফিতা আনবে, ফিতা আনবে। তার নাকি অনেক শখ। ভাল লাগবে। এক এক দিন এক একটা দিয়ে করবা, ঠিক আছে? একদিন পিঙ্ক কালার, একদিন হোয়াইট কালার, একদিন রেড কালার। তো এই যে তার কিন্তু অনেক জ্বর। রাত 2টা বাজে ঘুমাইছে, তারপরে সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে উঠছে। তো কি কাজটা করে সেটা দেখাই আপনাদেরকে। এই দেখেন আমার মামা শ্বশুরের ঘরের জালের ছোট্ট মেয়ে আর কি, 1 বছরের মেয়ে। তো একজনের কাছে জামা বানাইতে দিছিল আর কি, উনি নাকি বানায় দেয় নাই, সময় পায় নাই। তো এখন রাতে আমার কাছে আয়না রাত 9টা 10টা বাজে বলতেছে যে যেভাবে হোক জামাটা একটু বানায় দেন, তারা বিয়ে খাইতে যাবে। তো আমি তো এই যে জামা কিন্তু এখনো সেলাই করা হয় নাই, শুধু এই যে নেক জয়েন দিছি, আর পায়জামাটা অলরেডি সেলাই করে ফেলছি। ছোট মেয়ের জামা আর কি। তো সেই জন্য প্রতিদিন কিন্তু সকালবেলা রান্নাবান্না শেষ করে জামাইকে খাবার দাবার দিয়ে বিদায় দিয়ে আমি কিন্তু জামাই বিদায় হওয়ার আগে আমি ঘুমিয়ে পড়ি। আজকে রাত 2টা বাজে ঘুমিয়েও কিন্তু ঘুমাইতে পারি নাই, এই নিয়ে পড়ছি। কারণ তারা আজকে 12টার মধ্যে আর কি বাসা থেকে বের হবে। তো কি আর করার, আমার হাজবেন্ড বলতেছে যে যেহেতু বলতেছে না দিলে কীরকম দেখা যায়, দাও একটু কষ্ট হলেও তোমার সেলাই করে দাও। আর আমার আম্মুটাকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমার আম্মু ফিতা দিয়ে চুল বেঁধেছে। সে আমাকে বলতেছে যে আম্মু তোমার ছোটোবেলার ছবি থাকলে দেখাও। এখন আমি ছোটোবেলার ছবি কোথায় পাবো বলেন? আমাদের কালে কি আমাদের মা বাবারা কি এরকম টাচফোন ব্যবহার করছে? তোমার মা বাবারা যেমন টাচফোন ব্যবহার করে, তো আমাদের মা বাবার কালে তো ফোনই ছিল না। কে দিছে টাকাটা? তো সব কিছু কিন্তু আমার এলোমেলো, আমি কিন্তু সব কিছু গুছাবো। আপাতত কাজটা শেষ করি। আমি কিন্তু একদমই নোংরা মানুষ না, পরিষ্কার একজন মানুষ। তো সবাই সাথেই থাকুন। আর এদিকে এই যে আমার কাজ করতে করতে প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। এমনিতে নর্মালি প্রতিদিন 10টা বাজে ঘুম থেকে উঠি, 9:30 10টা, কিন্তু ঘুমের ভিতরে তো আর ক্ষুধা টের পাওয়া যায় না। তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, আমি খাইতে বসবো। কাজকাম পরে, এই কাজকাম ফালায় রেখে খাইতে বসলাম। এটা কী দিয়ে রুটি খাচ্ছি বলেন তো? সেই দিনের নিহারির ঝোলটা আছে, যদিও হাড্ডি মাংস কিছুই নেই। তো নিহারিটা কিন্তু মজা হয়েছিল, ওটা দিয়ে খাইতেছি। তো কী বলবো, মানে এত বেশি ক্ষুধা লাগছে, ক্ষুধায় আমার পুরা হাত পা কাঁপাকাঁপি করতেছে। আর এদিকে আমার মা ব্রাশ করতে গেছে, টুলে ব্যথা পাইছে। এখন আমার বলতেছে টুলের মারতে। মা বলে মারলি কেন? ব্যথা দিলে কেন? ব্যথা দিলে কেন? দিছে। দুজনে মিললে মার দিছে। আর মারবি? বিছানাপত্র রেডি করে বিছানায় শুয়ে আছি। দেখেন কি পরিমাণ নোংরা ছিল, একদম পরিষ্কার করে ক্লিন করে ফেলছি। মেয়েকে দুধ খাওয়াবো, গ্লাসটা রেখে দিছি ওইখানে। ঘর ধোয়া ঝাড়ু দিয়েছি মাত্র, মশা দিনে এখনও, তো একটু রেস্ট রেখেছি আর কি। এদিকে যে কালকে যে বিরিয়ানি রান্না করছিলাম ওইটাই মেয়েকে খাওয়াইতেছি আজকে। সে তো খাইতেছে আর কান্না করতেছে, মানে তার মুখে রুচি নাই, তো এমনিতেই শরীর ভালো না, আরও কষ্ট করে খাওয়াইতে হইতেছে। আর বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয়ে গেছে, যার জন্য আমার আম্মুর চোখ একদম পানি বের হইতেছে না। পানি খাও, পিছনে পানি আছে, খাও খাও, পানি খাও পিছনে। আম্মু ঘুম থেকে 7টা বাজে উঠে পড়ছে। তো আমি ছিলাম মেশিনে কাজ করতেছি সকাল 7টা বাজে। তো সেই ঘুম থেকে উঠেই বলতেছে আম্মু কুকুর, আমি স্বপ্নে দেখি কুকুর আমার কামড় দিছে। তো এটা তার বাবাকে বলতেছে, এখনও সেটাই বলতেছে, মুখে খাবার, এই জন্য বোঝা যাচ্ছে না কথাটা। ঘুমের করে সে স্বপ্নে দেখে তারে কুকুরে কামড় দিছে, মানে এই হচ্ছে তার জল্পনা কল্পনা। তো দেখি আজকে পড়াইতে পারি কিনা, মানে 2 দিন ধরে আরবি পড়তে যায় না, শরীরে জ্বর। দুপুরবেলাও একদম জ্বর উঠে গেছিলো, তারপর ওষুধ খাওয়াই দিয়েছি তাড়াতাড়ি। এখন
আজকে ডাক্তার দেখাইতে যাব, দেখি। তো 3 দিন ধরে জ্বর কিনা বলো, মানে তারা বলছে ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে এখন ডাক্তার দেখে এত ভয় পায় বলার বাইরে, কান্নাকাটি করে একদম। ডাক্তারের কাছে না গেলে কি তুমি ভালো হবা? হ্যাঁ, খাবার খাইতে চাও না, কিচ্ছু না, জ্বর কমে বাড়ে, যাইতে হবে না? চোখে বন্যার পানি তার। তার দাঁতের মধ্যে চিকেন বাজে গেছে, এখন সে নিজেই শোলা নিয়ে পরিষ্কার করতেছে। আসো মা, আসো, পানি খাবা? খাবার নিয়ে যাওয়া আর কি কষ্ট, খাওয়াইতে বলার বাইরে। তো এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টারও কিছু কম আছে। তাকে কলা দিছি আমি নামাজের সময়, নামাজ পড়ে শেষ, কিন্তু সে এখনও কলাটা খায় শেষ করে নেয়। না কী করছো? কলা খেয়ে খেয়ে দেখেন, দেখছে বাটিতে ওয়াক ওয়াক করে ফেলাইছে, বলতেছে আমি কলা মুখে দিছি আর আমার ওয়াক ওয়াক আসছে। তো আমি একটু কাঁথা নিয়ে শুয়েছিলাম আর কি। শরীরটাই যে সন্ধ্যা হইতেছে আর গরম হইতেছে, মানে আজকে 3 দিন যাবত একই অবস্থা। ওষুধ খাওয়ায় একদম শরীর পানি হয়ে যায় জ্বর, তারপরে কিছুক্ষণ পরে মানে 5-7 ঘন্টা পরে আবার সেম গরম হইতে থাকে। এটাই শেষ। তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। এমনি ভালো, যখন শরীর ভালো থাকে তখন কিন্তু খেলা করতেছে, দৌড়াইতেছে। তো ওইদিকে যে কালকে যে মাল আনছিল এগুলো এখন ধুয়ে সিদ্ধ দেবো। সবসময় তো গুঁড়া মাল দিয়ে রান্না করি, আজকে আবার শুটকি দিয়ে রান্না করবো। তো যেহেতু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, 6টার মতো বাজে সন্ধ্যা, তার জন্য তাড়াতাড়ি রান্না বসাই দিলাম। একদিকে মোলা সিদ্ধ আর পাতিলে ভাত। তারপরে 8টা থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে ভাবতেছি যাবো, তো দেখি গাটা অত একটা গরম না, তারপর একটু ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পর ভালো গা গরম হয়ে গেছে, একশোর উপরে আর বসে থাকতে পারলাম না। ওর বাবা ডাক্তার দেখাই, তো শিশু খাওয়া দাওয়া শেষ, একটা ওষুধ দিছে খাবার 1 ঘন্টা আগে, তো আধা ঘন্টা হয়ে গেছে, এখন বিদেশ থেকে ফিরে আসছে, এখন সে খাবে না ভাত আর কি। আমরা ওনাকে দেখাই একদম অল্প করে ভাত, তালতলা ইসলামিয়াতে বসে একটা ডিম পোস। তো সে তার বাবার কোলে করেই যাচ্ছিল, আমরা লিফটে উঠে ডাক্তারকে বলছে যে ভাত একদমই খাইতে চাই না, তারপর ডাক্তার আবার ভিটামিনও দিয়েছে, তো ভিটামিনও কাজ দেয় না আমার মেয়ের, জানি না এই ডাক্তারের ভিটামিন কি কাজ দেয় কিনা একদম। তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে যাবো, যেহেতু মেয়ে সন্ধ্যাবেলা একটা ঘুম দিছে, কালকে ঘুমাইছে 2টা বাজে, 2টা পর্যন্ত সজাগ আমি। আর এই যে একজন নাক ডাকে একটু শক্ত থাকে, 2টা পর্যন্ত আসলেই না। তুমি পান খাইছো? পান আমি খাই, তুমি কেন খাইছো এরকম? তুমি খাইছো কেন? পান তোমার খাওয়ার রাইট না, আমি আমার খাওয়ার রাইট না। মুরব্বি, আমি পান খাইতে পারি। তা আমিও তো মুরব্বি। আমার দেখলে মুরব্বি কো, তোমার দেখলে মুরব্বি, তোমার বলে 16-17 বছরের মহিলা। ও তাহলে তুমি আমারে সেরকমই ভাবো নাকি? ছিল ওর বাবা। যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে ঘুমাবো, কিন্তু জানি না মেয়ে কয়টা বাজে ঘুমায়। যার জন্য এখান থেকে আজকের ভিডিওটি পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।